প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ শিমুল হোসেন, সহকারী শিক্ষক, সাতিয়ানতলা চৌমনকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি অষ্টম শ্রেণীর 6.1-এর সরল সমীকরণের প্রতিস্থাপন পদ্ধতির সমাধান কিভাবে করতে হয় ওইটা নিয়ে আলোচনা করব। তো যাওয়া যাক। তো দেখো, আমি এক নম্বর অঙ্কটা তুলেছি বোর্ডে, খেয়াল করো তোমরা একটু, যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 4, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। আমি এখানে 1 নম্বর সমীকরণ দিলাম, এইটা 2 নম্বর সমীকরণ দিলাম। আমি 1 নম্বর সমীকরণ অথবা 2 নম্বর সমীকরণ থেকে এখানে x অথবা y যে কোনো একটা মান আমরা বের করে নিব। তাহলে আমরা 2 নম্বর সমীকরণ হতে পাই, লিখি 2 নং সমীকরণ হতে পাই, খেয়াল করি, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, অতএব x সমান সমান 2, এই মাইনাস ওয়াই ওই পাশে গেলে প্লাস ওয়াই হয়ে যায়। এইটাকে আমি 3 নম্বর সমীকরণ দিলাম। x এর যে মানটা পেলাম, এটা কয় নম্বর সমীকরণ থেকে পাইছি? 2 নম্বর সমীকরণ থেকে পাইছি। আমরা এই x এর মানটা 1 নম্বর সমীকরণে বসাই দিতে পারি। তাহলে x এর মান 1 নং এ বসিয়ে, আচ্ছা, 1 নম্বরটা কি আছে দেখো, x প্লাস ওয়াই ইকুয়াল টু 4, বা x এর মানটা কি আছে 2 প্লাস ওয়াই ইকুয়াল টু 4, বা এই যে ওয়াই 2y 4 প্লাস 2 এই পাশে লিখিনি, ওই পাশে চলে গেলে -2, বা 2y ইকুয়াল টু 4 এর থেকে 2 বাদ দিলে হয় 2, বা y ইকুয়াল টু 2 ভাগ 2, কারণ এই 2 গুণ আকারে পাশে গেলে কি হয়ে যায়, ভাগ আকারে। অতএব y ইকুয়াল টু 2 এর সাথে 2 ভাগ করলে হয় 1। এইবার যে আমরা যে y এর যে মানটা পেয়েছি, এটা যদি আমি 3 নম্বর সমীকরণে বসাই দিই, তাহলে আমি x এর মানটা পেয়ে যাব। তাহলে y এর মান 3 এ বসি। 3 নম্বরটা কি আছে, x সমান সমান 2 প্লাস y ইকুয়াল টু 2 প্লাস y এর মান 1, 2 এর 1 3, অতএব x সমান সমান 3। আমি উত্তর লিখতে পারি কি, নির্ণয়ে সমাধান x, y ইকুয়াল টু, x এর মান কি বেরিয়েছে 3, y এর মান বেরিয়েছে 1। এই পর্যন্ত। দেখো, 3 নম্বর অঙ্কটা দেখো, এটা আমি 1 নম্বর সমীকরণ দিলাম, এইটা 2 নম্বর সমীকরণ দিলাম। আচ্ছা, আমরা যে কোনো একটা সমীকরণ থেকে x অথবা y এর একটা মান আমি বের করে নিতে পারি। তাহলে আমি 2 নং সমীকরণ হতে পাই, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, অতএব x সমান সমান y মাইনাস ওয়াই, যখন পাশে চলে গেল প্লাস ওয়াই, এই পাশে 0 ছিল, 0 এর সাথে তুমি যদি y এর যোগ করো তাহলে কি হবে, y হবে। এটা 3 নম্বর সমীকরণ। x এর মান আমি কয় নম্বর সমীকরণ থেকে পাচ্ছি, 2 নম্বর সমীকরণ থেকে। তাহলে আমি x এর মানটা কয় নম্বরে বসাবো, 1 নম্বরে বসাবো। দেখো, x এর মান 1 নং-এ বসিয়ে, 3x প্লাস 2y ইকুয়াল টু 10, বা x এর মান কত, 3y এর জায়গায় আমরা লিখবো, x এর জায়গায় লিখবো 8y প্লাস 2y ইকুয়াল টু 10, 3y 2y 5y ইকুয়াল টু 10, বা y ইকুয়াল টু 10 ভাগ 5, এই 5 গুণ 11 পাশে ভাগ হয়ে যাবে, অতএব y ইকুয়াল টু 5 দুগুণে 10। এই যে y এর মানটা পেলাম, আমি এখানে x এর এই 3 নম্বর সমীকরণে বসাবো। দেখো, y এর মান 3 নং-এ বসিয়ে, x সমান সমান y সমান সমান y এর মান কি বেরিয়েছে 2, অতএব x সমান সমান 2। তাহলে আমি কি লিখতে পারি সমাধানে, অতএব নির্ণয়ের সমাধান x, y ইকুয়াল টু
2 2 দুইটার মানই 2 বেরিয়েছে। খেয়াল করি 4 নম্বর অঙ্কটা আমরা এটা 1 নম্বর সমীকরণ দিলাম, এইটা আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। আমরা যে কোনো একটা সমীকরণ থেকে x অথবা y এর মান বের করে দেব। দেখো আমরা 2 নম্বর সমীকরণ থেকে পাই কি 2 নং সমীকরণ হতে পাই 2 নম্বরটা কি আছে x ভাগ a মাইনাস y ভাগ b ইকুয়াল টু 1 ভাগ a মাইনাস 1 ভাগ b, বা আমরা x ভাগ a রেখে দিলাম, আমরা y ভাগ b টাও রেখে দিতে পারতাম, যেহেতু এটা মাইনাস ওটা ওই পাশে নিয়ে গেলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। আমাদের সুবিধা মতো যে চলক বিশিষ্ট x চলক বিশিষ্ট কি y চলক বিশিষ্ট নিয়ে যাব, সেটা আমাদের নির্ভর করবে কিসের উপরে, আমরা দেখব কোনটা করলে সহজ হবে। তো দেখো সমান সমান 1 ভাগ a 1 ভাগ b আর এই মাইনাস বসে প্লাস y ভাগ b, এইটা আমরা 3 নম্বর সমীকরণ দিতে পারি। দেখো এটা আমরা 2 নম্বর সমীকরণ থেকে পেলাম। আমরা 2 নম্বর সমীকরণ থেকে যেহেতু x ভাগ এর মানটা পেয়েছি, এইটা আমরা কোথায় 1 নম্বর সমীকরণে বসাই দেব। দেখো x ভাগ a এর মান 1 নংয়ে বসিয়ে 1 নম্বর সমীকরণে বসিয়ে 1 নম্বর সমীকরণটা কি আছে x ভাগ a প্লাস y ভাগ b সমান সমান 1 ভাগ a প্লাস 1 ভাগ b, বা খেয়াল করি x ভাগ a এর মান এইটা, এইটা আমরা x ভাগ a এর জায়গায় এই মানটা বসাই দেব। দেখো x ভাগ a এর মানটা কি আছে 1 ভাগ a মাইনাস 1 ভাগ b প্লাস y ভাগ b আর a প্লাস y ভাগ b সমান সমান 1 ভাগ a প্লাস 1 ভাগ b। খেয়াল করি আমরা y রিলেটেড যেগুলো আছে এগুলো এই পাশে রাখি, বাদ বাকিগুলো ওই পাশে নিয়ে যাই। দেখো y ভাগ b প্লাস y ভাগ b ইকুয়াল টু 1 ভাগ a প্লাস 1 ভাগ b। দেখো এই পাশে লিখে নিই, এই 1 ভাগ a লিখে নিই, ওই পাশে চলে গেল, তাহলে প্লাস ওই পাশে গেলে মাইনাস হয়ে যায়, এই পাশের মাইনাস 1 ভাগ b ওই পাশে গেলে প্লাস 1 ভাগ b। দেখো এখানে আমাদের লসাগু কি হলো b হলো। আচ্ছা b b এই b b ভ্যানিশ থাকলো কি y, b b ভ্যানিশ থাকলো y ইকুয়াল টু এইখানে খেয়াল করি আমরা, দেখো 1 ভাগে 1 ভাগে এইটা এটা কেটে দেবে, থাকে কি 1 ভাগ b প্লাস 1 ভাগ b, উপরে কি থাকে 2y ভাগ b ইকুয়াল টু এই পাশে লসাগু করো, b লসাগু হবে, তাহলে b এই b এর সাথে এই যে নিচের হর এই লসাগু হচ্ছে কত হচ্ছে b হচ্ছে, এর হরের সাথে ভাগ করতে হয়, এই b কে যদি b এর ভাগ করা হয় 1 হয়, যা হবে ওর সাথে যদি গুণ করা হয় একক ক্যার প্লাস একই এক হবে, বা 2 ভাগ b। দেখো দুই পাশে কি আছে b আছে, দেখো তাহলে আমি উভয় পক্ষকে b দ্বারা গুণ করতে পারি, গুণ করলে আমার b উঠে যাবে, তাহলে 2y ভাগ 2 y ইকুয়াল টু 2 ভাগ 2, এই 2 গুণ আকারে তাহলে বসে ভাগ হয়ে গেল। আমি এই পাশে কি করলাম এখানে, এখানে না এখানে দিব যে উভয় পক্ষকে b দ্বারা গুণ করে, তাহলে b উঠে গেল, তাহলে অতএব y সমান সমান 1, এই y এর মানটা আমি বসাবো কোথায় 3 নম্বরে বসাবো, y এর মান 3 নংয়ে বসিয়ে 3 নম্বরটা কি আছে x ভাগ a ইকুয়াল টু 1 ভাগ a মাইনাস 1 ভাগ b প্লাস y এর মান কি 1 বেরিয়েছে, তাহলে 1 ভাগ b করতে b, এটা কেটে গেল থাকে কি, বা x ভাগ a ইকুয়াল টু 1 ভাগ a। দেখো এই পাশের
হরে কি আছে, এ আছে, ওপাশের হরে কি আছে, এ আছে। তাহলে আমরা কি করতে পারি, উভয় পক্ষকে এ দ্বারা গুণ করতে পারি। গুণ করলে কি হবে, 1 x ইকুয়াল টু 1। তাহলে উভয় পক্ষকে এ দ্বারা গুণ করলে এ উঠে গেল, আমরা লিখব উভয় পক্ষকে এ দ্বারা গুণ করে। আচ্ছা, তাহলে আমাদের উত্তর বেরোলে কত, আমরা উত্তর একই সিস্টেমে, সবগুলোর উত্তর একই সিস্টেমে লিখবো। যথাবিম্নের সমাধান x x, y 1:1, 6 নম্বর অঙ্কটা খেয়াল করি। x y ইকুয়াল টু 2y, এটা 2a, এটা এক নম্বর সমীকরণ, আর এইটাকে আমরা 2 নম্বর সমীকরণ। আমরা যে কোনো এক সমীকরণ থেকে x অথবা y এর মান বের করব। আমাদের দেখো 1 নম্বর থেকে সুবিধা আছে বের করতে। তাহলে আমি 1 নম্বর থেকে পাই, লিখবো যে 1 নম্বর সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণ হতে পাই x y equal to 2a, অতএব x সমান সমান 2a মাইনাস y বসে গেলে প্লাস y, এটা 3 নম্বর সমীকরণ। এবার x এর মান আমি 2 নম্বর সমীকরণে বসাবো। x এর মান 2 নং এ বসিয়ে, আচ্ছা আসো 2 নম্বর সমীকরণটাকে বসাই নিই। x plus by equal to a square plus b square, বা x এ করতে x এর মানটা আমরা বসাবো, কি আছে 2a plus y, এই ব্র্যাকেটটা ইউজ করতে হবে। ব্র্যাকেটটা ইউজ না করলে আমাদের কি হবে, এই a টা শুধুমাত্র প্রথম যে পদটা থাকবে এই পদের সাথে গুণ হয়ে যাবে। যখন এই ব্র্যাকেটটা ইউজ করব তখন কি এই দুইটা পদের সাথে গুণ হবে, 2a plus y এর সাথে গুণ হয়ে যাবে, প্লাস by ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা গুণ করে দিই, 2a স্কয়ার প্লাস ay প্লাস by ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। y রিলেটেড যেগুলো এই পাশে রেখে বাদ বাকিগুলো পাশে নিয়ে যায়, বা ay প্লাস by ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস এই প্লাস 2a স্কয়ার এই পাশে লিখি, তাহলে ওই পাশে লিখলে মাইনাস 2a স্কয়ার, বা এখানে y কমন নাও, তাহলে a প্লাস b হবে। এখানে বাদ দিলে কি হবে না, b স্কয়ার মাইনাস a স্কয়ার, কারণ 2a স্কয়ার বড়, এর আগে মাইনাস চিহ্ন, এর জন্য মাইনাস a স্কয়ার হলো। এবার আসো, বা y ইকুয়াল টু দা লাইন করো a প্লাস b, এটা সূত্র কি আসে a প্লাস b ইনটু a মাইনাস b, এর জায়গায় কি আছে b আছে, তাহলে b প্লাস a b মাইনাস a, বা y সমান সমান b প্লাস a b মাইনাস a ভাগ, এইটা কোন আকারে ছিল, অপাশে গেলে কি হয়ে যায় ভাগ আকারে। দেখো a প্লাস b b প্লাস a প্লাস b যে কথা, b প্লাস এও সেই কথা, তাহলে এইটা এটা কাটা গেল। তাহলে অতএব y ইকুয়াল টু b মাইনাস a, এই y এর মানটা এবার আমি 3 নম্বর সমীকরণে বসিয়ে দেব। y এর মান 3 নং এ বসিয়ে, 3 নম্বরটা কি আছে, x ইকুয়াল টু 2a প্লাস y ইকুয়াল টু 2a প্লাস y এর মানটা কি আছে b মাইনাস a। দেখো খেয়াল করো, এই 2 এর থেকে মাইনাস a বাদ দিলে একটাই হবে প্লাস b। আমরা এই উত্তরটা লিখতে পারি কি, অর্থাৎ নির্ণয়ের সমাধান, নির্ণয়ে সমাধান x, y ইকুয়াল টু x এর মান a প্লাস b, আরেকটা হলো b মাইনাস a, এটা উত্তর। দেখো 8 নম্বর অঙ্কটা দেখো, এটা আমি 1 নম্বর সমীকরণ দিলাম, এটা 2 নম্বর সমীকরণ দিলাম। আমি যে কোনো একটা সমীকরণ থেকে যে কোনো একটা মান নিতে পারি। 2 নং সমীকরণ হতে পাই, 2 নং সমীকরণ হতে পাই bx minus ay equal to ab, আমি ay এর পাশে নিয়ে যাব, বা bx equal to ab plus
মাইনাস এ ওয়াই অবশ্যই হলো প্লাস এ ওয়াই হলো, অতএব x ইকুয়াল টু এ বি এ ওয়াই ভাগ কি বি, a প্লাস এ বি গুণ আকারে ছিল অবশ্যই ভাগ আকারে যাবে, এটা 3 নম্বর সমীকরণ। এবার আসি x এর মান আমি 1 নম্বর সমীকরণে বসাবো। x এর মান 1 নং এ বসিয়ে 1 নম্বর সমীকরণটা নিয়ে চলে আসো। ax by equal to ab বা a into x এর মানটা কি দেওয়া আছে ab plus ay ভাগ b minus by equal to ab বা a গুণ আকারে তাহলে গুণ করে দাও, তাহলে কি হয়ে যাবে, না গুণ না করে আমি কি করব লসাগু করব। এখানে b লসাগু হলো b b ভ্যানিশ থাকলো কি এইটা, তাহলে এটা গুণ আকারে আছে গুণ করে দাও, a স্কয়ার b প্লাস a দিয়ে গুণ করলে a স্কয়ার y মাইনাস a নিচে নাই তাহলে a b b y এর সাথে কি হয়ে যায় গুণ হয়ে যায়, তাহলে b স্কয়ার y ইকুয়াল টু ab বা খেয়াল করি আমরা, এবার আমরা আর গুণ করি, এই নিচে মনে হয় একটা 1 আছে, তাহলে এদিক দিয়ে গুণ করলে যা আছে তাই হবে a স্কয়ার b প্লাস a স্কয়ার y মাইনাস b স্কয়ার y ইকুয়াল টু এদিক দিয়ে গুণ করলে কি হবে a b স্কয়ার। খেয়াল করো y রিলেটেড আমরা এই পাশে রাখি, যেহেতু আমরা y এর মান বের করব, তাহলে a স্কয়ার y মাইনাস b স্কয়ার y ইকুয়াল টু a b স্কয়ার, এইটা পাশে নিয়ে দাও, তাহলে মাইনাস a স্কয়ার b বা y কমন নাও, তাহলে কি থাকবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে a b কমন যায়, যেহেতু a b দুই পাশে আছে তাহলে b মাইনাস a হয়। খেয়াল করি বা এই যে y এখানে থেকে গেল, এটা গুণ আকারে তাহলে অবশ্যই এটা ভাগ আকারে হয়ে যাবে, তাহলে a b b মাইনাস a আর এটা নিচে থাকবে a স্কয়ার মাইনাস b স্কয়ার বা y ইকুয়াল টু, খেয়াল করি আমরা এখানে যদি আমরা সূত্র ফেলি তাহলে দেখো a প্লাস b a মাইনাস b হবে, আমরা এইটা মাইনাস কমন নিয়ে এটা ঘুরাই ফেললে a প্লাস b হয়ে যাবে, এটা আমরা খেয়াল করি উপরে মাইনাস কমন নিলাম, নিয়ে প্রথমে n আসলাম, তাহলে মাইনাসে প্লাস দেওয়ার দরকার নাই, আর b এর কোনো চিহ্ন না, যদি প্লাসে মাইনাস b, নিচেরটা সূত্র ফেলি a প্লাস b a মাইনাস b, কেন করলাম কারণ আমাদের এখন ছোট হয়ে যাবে। আচ্ছা অতএব y ইকুয়াল টু কি বললো মাইনাস ab ভাগ a প্লাস b, এটা y এর মান বলবো, এই y এর মানটা আমি কোথায় বসাবো 3 নম্বরে বসাবো, y এর মান 3 নংয়ে বসিয়ে, 3 নম্বরটা কি আছে x ইকুয়াল টু ab প্লাস ay ভাগ b, খেয়াল করি ab প্লাস a y এর মানটা খেয়াল করি, যেহেতু মাইনাস আছে ব্র্যাকেটটা ইউজ করো ab a প্লাস b, আচ্ছা আর নিচে আছে কি b, খেয়াল করি এই ab প্লাস প্লাস এই a y এর মানটা হচ্ছে টোটাল, এটা লিখলাম এটা। আচ্ছা আমি উপর থেকে একটু মুছে দিই, খেয়াল করি সমান সমান এ বি, দেখো প্লাসে মাইনাসে মাইনাস হলো এ দিয়ে উপরের সাথে গুণ হয়, তাহলে a স্কয়ার b বাই a প্লাস b, তার নিচে হবে b। আচ্ছা এবার আসো নিচে b, এইটার উপরে উপরে আমরা একটা কাজ করতে পারি a প্লাস b লসাগু করব, a প্লাস b লসাগু করব, তাহলে a প্লাস b এর নিচে নাই কোনো কিছু, তাহলে এই a প্লাস b এর সাথে a b গুণ হয়ে যায়, তাহলে ab ইনটু a প্লাস b মাইনাস a প্লাস b ভ্যানিশ থাকলো কি a স্কয়ার b। আসো নিচে যা আছে লিখো a প্লাস b
এটা দিয়ে গুণ করলে কি হবে a স্কয়ার b প্লাস ab স্কয়ার মাইনাস a স্কয়ার b। খেয়াল করি এটা কেটে যায়, তাহলে থাকলো কি উপরে থাকবে হলো ab স্কয়ার ভাগ a প্লাস b নিচে b। এবার আসুন ab স্কয়ার a প্লাস b অরিজিনাল মাঝখান কিন্তু এটা, তাহলে গুণটা উঠে গেল, যত ভাগ আছে a নিচে মনে করা আছে তাহলে 1 উপরে গেল আর b নিচে আসলো। এই b এর সাথে b কাটাকাটি করলে এখানে আরেকটা b হবে, দুইটা ছেলে একটা হলো, তাহলে 1 সমান সমান কি হলো ab ভাগ a প্লাস b। এইটাই x এর মান নিয়ে নেওয়া যাক। 10 নম্বর অঙ্কটা খেয়াল করি, এটা 1 নম্বর সমীকরণ দিলাম, এইটা 2 নম্বর সমীকরণ দিলাম। আমি যে কোনো একটা সমীকরণ থেকে x অথবা y এর মানটা বের করে নিই। 2 নং সমীকরণতে পাই 2 নং সমীকরণ হতে পাই কি পাই 1 ভাগ x মাইনাস 1 ভাগ y ইকুয়াল টু 1 ভাগ 6। দেখো বা 1 ভাগ x ইকুয়াল টু 1 ভাগ 6, এই মাইনাস অবশ্যই প্লাস 1 ভাগ y, এইটাই আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। 1 ভাগ x এর মান আমি 1 নম্বর সমীকরণে বসাই দিব। 1 ভাগ x এর মান 1 নংয়ে বসিয়ে পাই কি পাই দেখি 1 ভাগ x প্লাস 1 ভাগ y ইকুয়াল টু 5 ভাগ 6। খেয়াল করি আমরা বা 1 ভাগ x এর মান এই যে 1 ভাগ 6 প্লাস 1 ভাগ y আর এই 1 ভাগ y ইকুয়াল টু 5 ভাগ 6, বা আমি 1 ভাগ y প্লাস 1 ভাগ y রেখে দিলাম, এইটা 5 ভাগ 6 আর প্লাস অবশ্যই মাইনাস 1 ভাগ 6 উপরে y y লসাগু করলে হয় y y y ভ্যানিশ থাকবে উপরে 1 প্লাস y y ভ্যানিশ থাকবে 1। এখানে 6 লসাগু হলো 6 6 ভ্যানিশ হবে থাকবে হলো 5 মাইনাস 6 6 ভ্যানিশ হবে থাকবে 1। এটা 2 ভাগ y ইকুয়াল টু এখান থেকে 4 ভাগ 6, বা 2 ভাগ y ইকুয়াল টু এটি কাটাকাটি করলে 2 ভাগ 3 হয়। আমি উভয় পক্ষে দেখো উপরে দেখো লবগুলোই দুইটাই 2 আছে, তাহলে উভয় পক্ষে 2 দ্বারা আমি ভাগ করলাম, ভাগ করলে 2 2 উঠে যাবে, তাহলে অতএব y ইকুয়াল টু কি থাকবে 3। এই যে y এর মানটা, y এর মানটা আমি কোথায় আমি 3 নম্বরে বসে দেব। y এর মান 3 নংয়ে বসিয়ে কি পাই 1 ভাগ x ইকুয়াল টু 1 ভাগ 6 প্লাস 1 ভাগ y। খেয়াল করি 1 ভাগ 6 সরি 1 ভাগ x ভাগ 1 ভাগ 6 প্লাস 1 ভাগ y এর মান 3 বেরিয়েছে 3 লিখলাম, বা 1 ভাগ x ইকুয়াল টু এখানে লসাগু করলে 6 হয়, 6 6 বাইশ থাকবে হলো 1 প্লাস 3 তে 6 এ ভাগ করলে 2 হয়, 2 1 কে 2, বা 1 ভাগ x ইকুয়াল টু এটা কত হবে 3 ভাগ 6। আমি উপর থেকে একটু মুছে দিই, খেয়াল করি বা 1 ভাগ x ইকুয়াল টু কাটাকাটি করলে কি হয় 1 ভাগ 2, তাহলে অতএব x সমান সমান 2 হলো। এই উত্তর নিয়ে নেওয়া যাক। 12 নম্বর অঙ্কটা খেয়াল করি, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। আমি 2 নম্বর সমীকরণটা পাই লিখি 2 নং সমীকরণ হতে পাই 2 নম্বর সমীকরণ হতে 1 ভাগ x মাইনাস সরি a ভাগ x মাইনাস b ভাগ y a ভাগ 2 b ভাগ 3, বা খেয়াল করো 1 ভাগ এই a ভাগ x রাখলাম ইকুয়াল টু a ভাগ 2 b ভাগ 3 মাইনাস অবশ্যই প্লাস b ভাগ y, এইটাই 3 নম্বর সমীকরণ। এইবার আমরা a ভাগ x এর মান 1 নম্বরে বসাবো।
1 নংয়ে বসিয়ে 1 নম্বরটা কি আছে দেখি, a ভাগ x প্লাস b ভাগ y ইকুয়াল টু a ভাগ 2 প্লাস b ভাগ 3, বা a ভাগ x এর মানগুলো কি আছে, মানটা a ভাগ 2 মাইনাস b ভাগ 3 প্লাস b ভাগ y প্লাস b ভাগ y, a ভাগ 2 প্লাস b ভাগ 3। এখানে আসি, আমরা y রিলেটেড রেখে দিয়ে বসে b ভাগ y প্লাস b ভাগ y ইকুয়াল টু a ভাগ 2 প্লাস b ভাগ 3। দেখো এই পাশে a ভাগ 2, অবশ্যই মাইনাস a ভাগ 2 আর মাইনাস b ভাগ 3, অবশ্যই প্লাস b ভাগ 3। এইটা কেটে গেল, লসাগু y হলো y y ভ্যানিশ থাকলো b, y y ভ্যানিশ থাকলো b ইকুয়াল টু এখানে b ভাগ 3 প্লাস b ভাগ 3 থাকে। খেয়াল করি তাহলে b b 2b ভাগ y ইকুয়াল টু এখানে লসাগু করলে 3 হবে, 3 3 ভ্যানিশ থাকলো b, 3 3 ভ্যানিশ থাকলো b 2, সরি এটা b হবে y, এখানে উপরেও b 2b ভাগ 3। দেখো উভয় পক্ষকে আমরা অর্থাৎ y সমান সমান 3, উভয় পক্ষকে 2b দ্বারা ভাগ করো, তাহলে 2b 2b ভ্যানিশ হয়ে যাবে, তাহলে y ইকুয়াল টু 3 হবে। আচ্ছা, এই y এর মান আমি এই 3 নম্বরে বসাবো। দেখো y এর মান 3 নংয়ে বসিয়ে, 3 নম্বরটা কি আছে, a ভাগ x a ভাগ 2 মাইনাস b ভাগ 3 প্লাস b ভাগ y। খেয়াল করি, বা a ভাগ x ইকুয়াল টু a ভাগ 2 মাইনাস b ভাগ 3 প্লাস b ভাগ y এর মান 3 বসালাম, কেটে গেল এটা, বা a ভাগ x ইকুয়াল টু a ভাগ 2। এবার আমরা কি করব, উভয় পক্ষে দেখো এই পাশে লব ও পাশে লব, দুই পাশে লবই a আছে, উঠাই দিলাম। উভয় পক্ষে আমি যদি a দ্বারা ভাগ করি তাহলে অতএব x ইকুয়াল টু কি থাকবে, 2 থাকবে। এটা নিয়ে নেওয়া যাক आंसर। তো আজকে এই পর্যন্তই, আমি পরবর্তী ক্লাসে অবয়ন পদ্ধতিতে সমাধান করা দেখাবো। আর তোমরা বাসা থেকে দেখবে যে 1 থেকে 12 পর্যন্ত অঙ্ক আছে, আমি 6টা দেখাই দিয়েছি, তোমরা বাকি 6টা বাসায় চেষ্টা করবে, না পারলে পরবর্তী ক্লাসে আমাকে বলবে, আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।